আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে অবাক বিষয়, শেখ হাসিনা জবাই করেছেন মেজর বুলবুল হুদাকে। এমন একটি তথ্য বা এমন একটি নিউজ চারপাশে ঘুরপাক খাচ্ছে। এখন শেখ হাসিনা পতনের পরে বিষয়টা আরো জোরদার হচ্ছে। আমরা জানবো এই মেজর হুদাকে এবং এই মেজর হুদা কি কেনই বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হত্যা করেছেন, তাও জবাই করে ফাঁসিতে না ঝুলিয়ে। কিভাবে এমন ঘটনাটি ঘটলো এবং আসলেও সেটা ঘটেছে কিনা তা নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে তার নিজের ভাই, অর্থাৎ এই মেজর বজলুল হুদার আপন ভাই। তিনি স্পষ্ট করে এমন অভিযোগ করেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তিনি আরো যে সকল অভিযোগ তুলেছেন এই সরকারের বিরুদ্ধে, যে জেলে ঢুকে কিভাবে তার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছিল, এ সকল বিষয় নিয়ে চাঞ্চল্যকর একটি রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে মূল বিষয়টা তুলে ধরি। কে এই মেজর হুদা, কেনই বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে জবাই করে হত্যা করবেন এমন একটি অভিযোগ উঠল। মেজর হুদাকে জবাই করে হত্যার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়েছে বা তার ভাই তুলে ধরেছেন, এই বিষয়টি নিয়ে আমরা একটু পরেই আপনাদের মাঝে বিস্তারিত বিষয় তুলে ধরবো। তবে তার আগে আমরা একটু জেনে নেব কে এই বজলুল হুদা, কি তার পরিচয়। উইকিপিডিয়ার তথ্য মতে এই মোহাম্মদ বজলুল হুদা একজন বাংলাদেশি সেনা কর্মকর্তা, যাকে বাংলাদেশের রাষ্ট্রপতি তৎকালীন শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়। তিনি 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ফ্রিডম পার্টির হয়ে মেহেরপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। উইকিপিডিয়ার তথ্য মতে তিনি আরও যে বিষয়গুলো উঠে আসে, 1973 সালের ক্যাপ্টেন মোহাম্মদ বজলুল হুদাকে মেজর শফিকুল হক ডালিমের সাথে কুমিল্লার সেনানিবাসের প্রথম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্ট করা হয়েছিল। ডালিম সহ কয়েকজন অফিসার খুব শীঘ্রই ভালো অনুশাসনের কারণে বাংলাদেশি সেনাবাহিনীতে কমিশনও লাভ করেন। 1975 আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার সেলের সাথে ডালিমের ধস্তাধস্তি হয়। কিছু কর্মকর্তা ও সৈন্য মোস্তফার বাসায় আক্রমণ করে। পরে ডালিম সহ অফিসাররা উচ্ছৃঙ্খলতার কারণে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কমিশন হারিয়েছিলেন। হুদা অন্যান্য ষড়যন্ত্রকারীদের সাথে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার চূড়ান্ত করার জন্য 1975 সালের 14 আগস্ট বৈঠক করেছিলেন। হুদা 1975 সালের 15 আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসায় আক্রমণকারী বিদ্রোহী সেনাদের গুলোর মধ্যেও ছিলেন একজন। শেখ মুজিবুর সিঁড়ি দিয়ে নিচের নামার সময় মেজর HMB নূর চৌধুরী ও হুদা তাকে গুলি করে হত্যা করে। শেখ মুজিবুর তার পরিবারের সদস্যকে হত্যার পরে মেজর সৈয়দ ফারুক রহমান শেখ মুজিবুর বাড়িতে ক্যাপ্টেন হুদাকে মেজর পদোন্নতি দিয়েছিলেন। এই হচ্ছে মূল একটু বিষয় আপনাদের মাঝে এই উইকিপিডিয়ার তথ্য মতে তুলে ধরলাম। এবং বিচার হয়েছে 1975 সালে 15 আগস্ট রাতে ধানমন্ডির বাসায় পরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের অন্যতম একজন ছিলেন এই মেজর বুলবুল হুদা। হত্যার পর 1991 সালে এক সভায় বজলুল হুদাকে প্রকাশ্য বলেছিল শেখ মুজিবুর আমি নিজের হাতে গুলি করে হত্যা করেছি, এমনটা নাকি বলেছিল মেজর হুদা। এবং তার বিষয়টিকে কেন্দ্র করে মূলত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার বাবার হত্যার বিচার নিয়েছেন। এই হলো মূল থিম, বা এটাই উইকিপিডিয়াতে উঠে এসেছে এই মেজর মোহাম্মদ বুলবুল হুদার বিষয়ে। তবে এখন আমরা জানবো সেই বিষয়টি যে এই মেজর হুদাকে কেনই বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জবাই করে হত্যা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে সেটাই আপনাদের মাঝে হুবহুব তুলে ধরছি। মেজর বুলবুল হুদাকে চিনে না নতুন প্রজন্ম। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি বন্দি শিবির থেকে যে কয়জন অফিসার পালিয়ে এসে বাংলাদেশের যুদ্ধ করেছিলেন তার মধ্যে অন্যতম এই মহান বীর মেজর বজলুল হুদা। মেজর বজলুল হুদার আরও একটি পরিচয় হল 1975 সালে 15 আগস্ট একদল বীর সেনানী জাতিকে দিয়েছিল এক ডিভাইন জাস্টিস। পোস্টে আরো তুলে ধরা হয় মানব থেকে দানবে পরিণত শেখ মুজিবুর রহমানকে হত্যার অপরাধে 28 জানুয়ারি 2010 এই মেজর বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। রাত 11টায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবাহান শিকদার করা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকার জেলা প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার, ডিএমপি কমিশনার AKM শহীদুল হক, ঢাকার সিভিল সার্জন ডক্টর মুশফিকুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11টা 20 মিনিটে 5টি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয়। রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায়। কয়েকটা পত্রিকায় এটা এসেছিল তখন, ঠিক তখন 2টা কালো
টিলডেল্ড গ্লাসের পাজারো জিপ ঢুকে কারা অভ্যন্তরে। এর একটা পাজারোতে ছিল শেখ হাসিনা স্বয়ং নিজেই, এবং হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল 4 জনের ফাঁসি নিজের চোখে দেখার জন্য। শুনে অবাক লাগছে, অনেক পত্রিকা আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি, মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জন ফাঁসির কাজ সমাপ্তির পর শেখ হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে, যেখানে আগে থেকে উপস্থিত ছিল কাশিমপুর এক হিন্দু জল্লাদকে। যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল, আর শেখ হাসিনা মেজর হুদার বুকের উপর 1 পা দিয়ে চেপে ধরেছিল, আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। প্রত্যক্ষ দর্শনের বর্ণনা থেকে জানতে পারি, জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শরীরের বেশ কিছু অংশ ভিজে যায়। এই হুদার লাশ পরদিন 10টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের, কিন্তু পরিবারের সদস্যরা কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাবের কিছুটা পিছু হাঁটতে বাধ্য হয়। কফিন খোলার পরে দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে, আর গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বানানোর মতো সুতা দিয়ে সেলাই করা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না। মেজর হুদার হাত, পা ও ঘাড়ের রগও কাটা ছিল না। এই নতুন প্রজন্ম জানে না এই শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল। আর যারা শেখের নামে সিন্নি খায় তারা জানে না কত হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শেখের হুকুমে। আর যারা শেখের জন্য মায়া কান্না করে তারা জানে না শেখের তৈরি রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে। তারা কেউই জানে না শেখ মুজিবুর দাম্ভিকতা ও ক্ষমতার লোভে মানব থেকে দানবে পরিণত হয়েছিল। একদল চৌকস সেনা অফিসার তখন মানুষ শেখের হিংস্রতা থেকে রক্ষা করে তাকে হত্যার মাধ্যমে। প্রজন্ম আরও জানে না শেখ মুজিবুর এই নামের এই দানবকে হত্যার অপরাধে একদল নিরাপত্তার মুক্তিযুদ্ধ ও সাহসী সৈনিকদেরও হত্যা করা হয়। বেশ কয়েকজনকে দেশান্তরী করা হয়, যারা আর কোনোদিন দেশে ফিরতে পারেনি। হে প্রজন্ম, মুজিবনগর সেই দানবের শুক্রাণু থেকে জন্ম নিয়েছে শেখ হাসিনা নামের আরেকটি দানব, যাকে তোমরা সদ্য দেশে থেকেই বিতাড়িত করেছো। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছো দেশটাকে আরো একবার। তবে এই স্বাধীনতা তখনই সফল হবে যখন তোমরা খুনি হাসিনার তার অপকর্মের উপযুক্ত শাস্তি দিবে। পোস্টটি এভাবেই কিন্তু ভাইরাল হয়। সম্পূর্ণ পোস্টটি ভাইরাল হওয়া এবং সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তাহলে বুঝতে পারছেন বিষয় হচ্ছে এই বিষয়গুলো কতটুকু সত্য এবং এর সাথে আরো কি কি ঘটনা ঘটেছে তার পরবর্তীতে বোঝা যাবে। তবে সারসংক্ষেপে যেটা বোঝা গেল, 15ই আগস্ট অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই এই মেজর হুদাকে তার মাধ্যমে প্রতিশোধ নেওয়া হয়েছে, এটা এখন স্পষ্ট। যাই হোক, এখন এটা কতটুকু যুক্তিযুক্ত বা সত্য তা সময় গেলেই বোঝা যাবে।